ফিরলাম বিরতির পর। 26/11 হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানা মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আবেদন করেছেন তিনি যাতে তাকে ভারতের হাতে তুলে না দেওয়া হয়। মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী এই তাহাউর রানা তাকে ভারতের কাছে যাতে তুলে দেওয়া হয় তার জন্য ইতিমধ্যেই কিন্তু প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। তবে তারই মধ্যে এবার মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তাহাউর রানা। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে জুটছেন প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, দেখো, প্রথমেই বলি যে তাহাউর রানা হচ্ছে মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী। তাকে হাতে পেতে ভারতের তদন্তকারীরা বহুবার চেষ্টা করেছেন, কিন্তু সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তখন এই বিষয়টা নিয়েও কিন্তু ট্রাম্পের সঙ্গে কথা হয়েছিল এবং ট্রাম্প তিনি কথা দিয়েছিলেন যে তাহাউর রানাকে ভারতে ফেরত পাঠানো হবে। কারণ এই তাহাউর রানা এবং হেডলি অর্থাৎ আরেকজন হচ্ছে তোমার হেডলি, তারা দুজনে কিন্তু এই মূল চক্র 2000 যে ঘটনা 26/11 ঘটনা ঘটেছিল তার মূল ষড়যন্ত্রকারী দুজন, তারা দুজনেই কিন্তু এই কাজ করেছিল। এবং সে যখন বুঝতে পারছে যে তাকে মার্কিন প্রশাসন তাকে ভারতের হাতে তুলে দেবে, আজকে কিন্তু মার্কিন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। তার সুপ্রিম কোর্টে তার হাতে আবেদন করেছে যাতে তাকে ভারতের তদন্তকারীর হাতে তুলে না দেওয়া হয়, কারণ তার আশঙ্কা ভারতীয় তদন্তকারীদের হাতে তাকে তুলে দিলে তার উপর অত্যাচার করা হবে, এমনকি মেরেও ফেলতে পারে, এমন অভিযোগ তিনি তুলেছেন। যদিও সুপ্রিম কোর্ট আজকে কোনো কিছু জানায়নি। এর আগে কিন্তু তিনি তাহাউর রানা তিনি আরেকবার সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সেই সময় সুপ্রিম কোর্ট কিন্তু তাকে নাকচ করে দিয়েছিল, অর্থাৎ সেই মামলাকে নাকচ করে দিয়েছিল। কারণ আবার বলি যে এই মামলার মূল ষড়যন্ত্রকারী হচ্ছে ডেভিড কোলম্যান হেডলি এবং তাহাউর রানা। এরা দুজনেই বসে এরা কিন্তু বারবার মুম্বাই এসছে, মুম্বাই গেছে, পাকিস্তানে গেছে। তারা কিভাবে প্ল্যানটা 10 জঙ্গি কিভাবে কোথায় কোন কোন জায়গায় আক্রমণ করবে তার পুরো চকাউটটা করেছিল এরা দুজনে। এবং তারপরেই যেমন সেই ভয়ঙ্কর ঘটনা আমরা দেখেছি, সেখানে 2008 সালে যে 3 দিন ধরে জঙ্গিরা কিভাবে 10 জঙ্গি পাকিস্তানি লস্করে তৈবার জঙ্গিরা কিভাবে দাপিয়ে বেরিয়েছে মুম্বাই শহর জুড়ে, যার ফলে 174 জনের প্রাণ গিয়েছিল এবং তার মধ্যে কয়েকজন পুলিশ অফিসার ছিল এবং হেমন্ত কারকারে বলে আইপিএস অফিসারও মারা গেছিলেন। অর্থাৎ ইতিমধ্যেই কাশবের ফাঁসি হয়েছে। অর্থাৎ রানাকে যদি হাতে পাওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই কিন্তু জানা যাবে যে রানা অ্যাকচুয়ালি কানাডার অধিবাসী, তিনি এখন রয়েছেন মার্কিন জেলে। একইভাবে ডেভিড রিচার্ড কোলম্যান হেডলি, তিনি কিন্তু পাকিস্তানের নাগরিক, কিন্তু জন্মসূত্রে তিনি রয়েছেন কিন্তু আমেরিকাতে, অর্থাৎ আমেরিকার নাগরিক হয়ে গেছেন তিনি। অর্থাৎ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানাকে ইতিমধ্যে হাতে পেতে চাইছে এবং যেটা মার্কিন প্রশাসন চেষ্টা করছে তাকে ভারতবর্ষের গোয়েন্দাদের হাতে, তদন্তকারী সংস্থা যারা এই নিয়ে তদন্ত করছিলেন এনআইএ, তাদের হাতে তুলে দিতে। কিন্তু এখন যেহেতু বুঝতে পারছেন যে আর কোনো উপায় নেই, কারণ পূর্বতন যে প্রশাসন বাইডেন প্রশাসনের কাছে বারবার আমাদের ভারত সরকারের তরফ থেকে আবেদন করা হয়েছিল, তারা ততটা সাড়া দেয়নি। কিন্তু এখন যেহেতু ট্রাম্প নতুন রাষ্ট্রপতি হয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন, তিনি এখন কিন্তু কথা দিয়েছেন ভারতকে এবং তিনি চাইছেন যে রানার মতো তিনি এরকম অপরাধীরা, যে ভয়ঙ্কর একটা অপরাধী, তাকে চারদিকেও কিন্তু বলা হয়েছে ভেরি ডেঞ্জারাস ম্যান, তাকে ভারতে পাঠাতে। সেই বিষয়টা যখন উনি বুঝে গেছেন তখনই কিন্তু মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যে তাকে ফেরত না দেওয়া হয়, ভারতের হাতে প্রত্যার্পণ না করা হয়। অর্থাৎ দেখা যাক সুপ্রিম কোর্ট কি হয়। কিন্তু যদি রানাকে পাওয়া যায় তাহলে কিন্তু অনেক তথ্য, পাকিস্তানের ইনভলভমেন্টটা, পাকিস্তান কিভাবে যুক্ত, পাকিস্তানের কোথায় কোথা থেকে তারা অস্ত্র পেয়েছে, বা পাকিস্তানের আইএসআই তারা যুক্ত, অনেক তথ্য পাওয়া যাবে। সেই জন্য কিন্তু রানাকে হাতে পেতে চাইছে ভারতের তদন্তকারীরা। সুমন্ত, ধন্যবাদ রাজীব। 26/11 পাকিস্তানি জঙ্গিদের মুম্বাই হানার অন্যতম ষড়যন্ত্রকারী এই তাহাউর রানা, তাদেরকে ভারতের তদন্তকারীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে মার্কিন প্রশাসন। আর তার আগেই রানা এবার মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তার আবেদন ভারতের হাতে যেন তাকে তুলে না দেওয়া হয়। সময় আরও একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন।